ওয়েদারের সাথে অ্যাডজাস্ট করতে গেলে এটা তো 100% আমাদের দেশে গ্রহণযোগ্য নয়। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে থেকে যারা ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমি কথা বলবো আসলে আমাদের যে নবীন বকনাগুলা এগুলো আসলে সাধারণত এআই কিংবা কৃত্রিম প্রজনন করার পরে অনেকাংশে দেখা যায় এই যে ফ্রিশিয়ান যে বকনাগুলা এগুলা হচ্ছে কৃত্রিম প্রজনন মিস্টেক করতেছে, অর্থাৎ কনসেপ্ট করতে চায় না, 20 থেকে 21 দিন কিংবা 1 মাস পর পর হিটে আসে। তো এইগুলা হচ্ছে মূলত কিছু স্টেপ আমাদের ফলো করতে হয়। যেমন আমি বলি, ফার্স্ট টাইম হচ্ছে এটার আসলে টাইমিংটা নির্ণয় করা, এক্স্যাক্টলি টাইমিংটা নির্ণয় করতে হবে। পরবর্তীতে হচ্ছে আমরা যখন দেখি এগুলোতে আসলে অনেকে বলতে পারেন যে 100% বা 100% আসলে আমি সবসময় পার্সেন্টেজ কোনো বিষয় নয়, পারফরমেন্স হচ্ছে বিষয়। আর পার্সেন্টেজের বেলা যদি আমি বলি যে এটাতে 100%, এখন আপনি হচ্ছে আমাদের ওয়েদারের সাথে অ্যাডজাস্ট করতে গেলে এটাতে 100% আমাদের দেশে গ্রহণযোগ্য নয়। তার বাহিরে যদি আমি বলি এটাতে 100% আপনার ফার্স্ট টাইম, অর্থাৎ আপনি 2-1টা বাচ্চা দিয়েছে, এই ক্ষেত্রে আপনি ট্রাই করলেও করতে পারেন, এটা ফার্স্ট টাইম, এই ক্ষেত্রে হচ্ছে 100% দেওয়াটা বোকামি। আরেকটা বিষয় হচ্ছে যদি একটা গরু দিয়ে আপনি 2 থেকে 3 বার দেওয়ার পর 100% কনসেপ্ট করতেছে না, এক্ষেত্রে আমি বলবো যে আপনি বারবার 100% দেওয়া মানে গরুটার সাথে আপনি বোকামি করা। অর্থাৎ আমি এক কথায় বলবো যে পার্সেন্টেজ, ফার্স্ট টাইমে বলেছি পার্সেন্টেজ কোনো ম্যাটার না। তো আর আরেকটা বিষয়, যারাই আসলে এআই করেন কিংবা খামারি, তারা অবশ্যই বিষয়টা মাথায় রাখতে হবে যে আপনার গরু যদি বারবার মিস্টেক করে এক্ষেত্রে হচ্ছে আপনার পার্সেন্টেজের প্রতি কোনো জোর দিবেন না, এক্ষেত্রে হচ্ছে আপনার কনসেপ্ট করানো মেইন বিষয়। তো এক্ষেত্রে হচ্ছে আপনার পার্সেন্টেজটা কমিয়ে দেওয়া হচ্ছে আমার মতে বেস্ট। আর প্রথম অবস্থায়, নবীন অবস্থায় আমি কোনোভাবেই 100% এর সাথে একমত পোষণ করি না, কেননা আমাদের দেশের সর্বোচ্চ, আমাদের দেশের ওয়েদারে সর্বোচ্চ টেম্পারেচার অর্থাৎ থাকে, আর এই ক্ষেত্রে হচ্ছে সর্বোচ্চ পার্সেন্টেজ 75 কিংবা 87 হলেও হাইস্ট হয়ে যায়। তো এই ক্ষেত্রে 75 যেহেতু আমাদের দেশে বেস্ট আমাদের ওয়েদারের সাথে, এই ক্ষেত্রে আপনি কেন 100% যাবেন। আর একটা বিষয় হচ্ছে, একটা গরু যখন একটা খামারি 4 থেকে 5 বার অর্থাৎ ইয়াই করতে হয় কিংবা বীজ দিতে হয়, একটা খামারির কতটুকু ভোগান্তি কিংবা কতটুকু কষ্টদায়ক, যন্ত্রণাদায়ক এটা হয়, আর এটা আমরা টেকনিশিয়ানদের বুঝতে হবে। তো বিষয় হচ্ছে আমরা হয়তো সব, অনেকে বলতে পারেন যে সব গরু কনসেপ্ট করবে না, হ্যাঁ কনসেপ্ট করবে না, কিন্তু আপনাদের বিষয়, একটা বিষয় মাথায় রাখতে হবে যে গরু অ্যানালাইসিস করতে হবে কোন কারণে রাখে না, সর্বোচ্চ বিষয়টা অ্যাপ্লাই করতে হবে, আপনাকে চেষ্টা করতে হবে, চেষ্টার কমতি রাখলে হবে না। তো সকলে বিষয়টা বুঝছেন। এক হচ্ছে নবীন গরুর ক্ষেত্রে আমি কখনই 100% এর বিষয়ে আমি বলবো না। আর আরেকটা বিষয় হচ্ছে যে গরুগুলো হচ্ছে বারবার ইয়ে করে এগুলাতে, অর্থাৎ টাইমিংটা নির্ধারণ করবে, এটা ডিপেন্ড, টাইমিংটা অবশ্যই অ্যানালাইসিস করবে, পাশাপাশি হচ্ছে গরুটা আসলে কি কারণে হচ্ছে মিস্টেক করতেছে কারণটা ধরে অবশ্যই করার চেষ্টা করবেন। তাহলে হচ্ছে 100%, না হলে 80%, অর্থাৎ আপনি কনসেপশনাল রেটে হচ্ছে এগিয়ে যেতে পারবেন। আরেকটা বিষয় বলে রাখি, গরু 10টা দিবেন কিংবা 100টা গরু দিলে সবগুলা কনসেপ্ট করবে, বিষয়টা এরকম না, কিন্তু আপনার যেন অর্থাৎ কমতি না থাকে, চেষ্টা অবশ্যই করতে হবে। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালাম।